কিসের খালিতে ঠানছো মালিক, আমার ভাগ্যের রেখা রাবার দিয়ে মুছে ফেলতাম, যাইতো যদিন দেখা। মানুষের আকারে ফাটাইছো আমায় মালিক, তুমি নিরাকার। ভাগ্যের খাতার প্রতি লাইনে লেখছো কেন হাহাকার। যেই ডাল ধরে সেই ডাল ভাঙ্গে, পথ হারিও নিরুপায়। মালিক তুমি দয়া করো, আমি যে বড় অসহায়। নষ্ট গড়ের খাটার মতো আমার জীবন থেমে গেছে। চেষ্টা করে এগুতে, কিন্তু ভাগ্য আমার পিছনে টানে। মানুষ ভাবে আমি চুপ, আসলে আমি ভেঙে গেছি ভেতরে। হাসির আড়ালে লুকিয়ে রাখি হাজারটা না বলা কষ্ট। রাতগুলো আমার কাছে দীর্ঘ হয়, প্রতিটা সেকেন্ড যেন বোঝা। ঘুম আসে না চোখে, স্মৃতিগুলো ঘুমাতে দেয় না। মাটি দিয়ে বানানো হয়েছে, একদিন মাটিতেই মিশে যাব। সময়ের নামে নদী বেয়ে নীরবেই হারিয়ে যাব। যে মুখে আজ হাসি আছে, কাল সেখানে নীরবতা। যে হাতে স্বপ্ন আঁকি, আজ কাল সেখানেই শূন্যতা। যার জন্য বুক ভরা কান্না, সে একদিন ভুলে যাবে দুনিয়ার এই ব্যস্ত মেলায়। তাই অহংকার কিসে হলো, সবই তো ফেলে যেতে হবে। মাঝে মাঝে কষ্ট পাওয়াই ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, একা বাঁচতে শেখায়, আর আপন মানুষগুলোকে চিনিয়ে দেয়। সম্পর্ক যদি মানুষের সাথে হয়, সেই সম্পর্ক সুন্দর হয়। যদি মানুষরূপী নরপশুর সাথে হয়, মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্রণা সহ্য করতে হয়। হঠাৎ বড়লোক হতে পারলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। হার মানলে জীবন থেমে যাবে, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখলে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। ব্যর্থতা তোমার শেষ নয়, কেবল নতুন করে শুরু। যারা আপনাকে সাহায্য করে তাদের কখনো ভুলে যাবেন না, আর যারা আপনাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকাবেন না। যে পাখির দিন কাটে লোহার খাঁচায়, ভোর হলো কিংবা সন্ধ্যা হলো, তাতে পাখির কি আসে যায়। এই দুনিয়াটা এমনই, সবাই ভালো মানুষ চায়, কিন্তু কেউ কারো ভালো চায় না। ইয়া কাবার মালিক, যতটুকু সুন্দর জীবন তুমি আমায় দিয়েছো, তার শুকরিয়া আদায় করলে কখনোই হবে না শেষ। তোমার কাছে আমার একটাই আরজি, শেষ বেলা সুন্দর একটা বিদায় নিয়ে যেতে পারি তোমার বাড়ি। জীবনে সব ধরনের মানুষের দরকার আছে। কেউ পরীক্ষা করবে, কেউ শিক্ষা দিবে, কেউ ব্যবহার করবে, আবার কেউ বেঁচে থাকার অর্থই বুঝাবে। আমরা মানুষ কত বড় মুনাফিক, অন্যের বিপদে ভাবি তার পাপের বিচার হচ্ছে, আর নিজের বিপদের সময় ভাবি আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কি আজব মানুষ আমরা, তাই না? মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রৌদ্রে কি দেখা যায় বৃষ্টি ছাড়া।
বেঁচে থাকতে যে দুঃখ বুঝে সেই আপনজন, মরে গেলে তো শত্রু কাঁদে। নিজেকে ধ্বংস করার মাঝেও শান্তি আছে, অন্যকে ঠকানোর চেয়ে। যে অন্যায় প্রতিশোধ নেওয়ার সক্ষমতা আল্লাহ আমায় দেননি, সে অন্যায় বিচার হয়তো আল্লাহ নিজেই করবেন। তুলনা করো না নিজেকে কারোর সাথে, তোমার গল্প সম্পূর্ণ আলাদা। অন্যের গন্তব্য দেখে পথ হারিও না, তোমার নিজের গন্তব্যই তোমার কাছেই সেরা। বিশ্বাসের কথা বলেছেন, আমার জন্য কেঁদে ফেলা মানুষটাও আমাকে ঠকাইছে। কোন এক হসপিটালের দেয়ালে লেখা ছিল, মর্গে রাখা লাশটাও এতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর নারীর মিথ্যা মায়া। ভিতরে ভিতরে হিংসা করে আলকা পিরিত দেখাতে আসবেন না। আমি সব বুঝি, তবে আপনাদের বোঝাতে দেই না। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, কে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। অপেক্ষা শুধু সময়ের। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে করি, আসলে তারা ততটা আপন নয়। জীবনে গর্ব করে বলার মতো কিছুই পাইনি, তবে জীবনে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সবার পর হওয়া যায়, কিন্তু কারো আপন হওয়া যায় না। দুনিয়ার কোনো অভাব আমাকে কাঁদাতে পারে না। বাবা, তোমার বাবা আমাকে খুব কাঁদায়। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবে। বাণীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। যেদিন সাদা কাফনে মুড়িয়ে যাবে আমার এই দেহ, ওই দিন সবাই আমাকে ভালোবাসবে। কতই না সুন্দর থাকবে ওই দিনটা। যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু যৌবনের তাড়নায় যে গুনাহগুলো করেছো সেগুলো ঠিকই খোদার খাতায় লেখা হয়ে থাকবে। আমি সেই দরবারের ফকির, সেই দরবারে ধনীরাও গিয়া ভিক্ষা চায়। আমি সেই মালিকের গোলাম, যে মালিকের নিয়ন্ত্রণে পৃথিবীর সব বাদশা। অর্থের প্রতি নারীর লোভ
আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোক, দুটোই ভয়ঙ্কর। ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়। কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয়। জানি না পরে রমজান পাবো কি না। আল্লাহ, আপনি এই রমজানের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন। আমিন। এই দুনিয়ায় স্বার্থপরতায় ভরা গালিব, তুমি সমস্যার কথা বলেছো। মানুষ জানাজায়ও আসে নিজের সওয়াবের জন্য। ক্ষমা করে দিয়ে না আমায়, যদি আমার ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকলে। বলা তো যায় না, আজ রং বরঙ্গের পোশাকধারী মানুষটাও কাল সাদা কাফনও থাকতে পারে। পুরুষের সাফল্যের পিছনে মা ছাড়া দ্বিতীয় নারী থাকেন, কারণ দ্বিতীয় নারী একটি সফল পুরুষকেই খুঁজে। নৌকা যতই দামি হোক, মাঝি ছাড়া গতি নেই। পুরুষ যতই সুন্দর হোক, টাকা ছাড়া মূল্য নেই এই সমাজে। ক্ষমা চাইতেও সাহস লাগে। এই দুনিয়াতে অনেক ক্ষমতাশীলেরও পতন হয়েছে ক্ষমা চাইনি বলে। জীবন হলো মৃত্যুর কাছ থেকে তার নেওয়া কয়েক মুহূর্ত মাত্র। অথচ এই জীবন নিয়ে মানুষের কতই না অহংকার আর বড়াই। আমাকে রিস্ক শেখাও। আমি তো বেঈমান চিনার পরেও বেঈমানের সাথে সম্পর্ক রাখি। কিছুদিন ভালোবাসা পেয়ে ভাবছিলাম সব পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম পানির উপর ছাদের আলো ক্ষণিকের জন্য থাকে। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, তাহলে অন্যায়ের পক্ষে তালি বাজেন। ধন্যবাদ। মনকে বলি, দুঃখ নিয়ে আফসোস করুন। মানুষ আর কয়দিন বাঁচে, মরে গেলে তো দুঃখই থাকে না। একটা কঠিন বাস্তবতা কি জানো? পাখি উঠতে লাগে পাকা, মানুষ উঠতে লাগে টাকা। টাকা এমন এক জিনিস, টাকা থাকলে মানুষ কেনা যায়, না থাকলে মানুষ চেনা যায়। শোনো কাছের মানুষজন, তোমরা আমাকে যে দুঃখ দেও, এই দুঃখের ভার বহন করা আমার কাছে কিছুই না। যে বয়সে আমার বাবার হাত ধরে পথ চলার কথা ছিল, সে বয়সে আমি আমার বাবার লাশ কাঁধে নিয়েছি। তোমাদের দেওয়া দুঃখের ঝক্কি তার চেয়েও বেশি নিশ্চয়ই না।